This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা রাজ্যের জল ছবির দিকে নজর রাখছিলাম সকাল থেকেই। জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিবিসি। সকাল থেকে ৪৯,০০০ কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি। ফলে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে দুর্গাপুর ব্যারেজও। দুর্গাপুর ব্যারেজ থেকে কত পরিমাণ জল ছাড়া হচ্ছে, কোনো আশঙ্কার জায়গা আছে কি? জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী জয়ন্ত। শুভজিৎ, দেখো, দুর্গাপুর ব্যারেজ থেকে আজ সকাল থেকে ৬৪,২৫০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। কিন্তু এই জল ছাড়ার পরিমাণটা আজ রাত থেকে ফের বাড়তে পারে বলে জানা যাচ্ছে, কেননা ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির ফলে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে ৪৯,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। সেই জল কিন্তু দুর্গাপুরে এসে এখনো পৌঁছায়নি। সেই জল এসে পৌঁছাবে রাত্রি 10:30 নাগাদ, যেটা আমরা সেচ দপ্তর সূত্রে জানতে পেরেছি এবং ডিবিসি সূত্রে একই জিনিস জানতে পেরেছি। এই জল এসে পৌঁছানোর পর এবং এই অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে সেই জল মিলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরো বাড়ানো হতে পারে। এখন যে জল ছাড়া হচ্ছে ৬৪,২৫০ কিউসেক জল, সেই জল যখন পৌঁছাবে হাওড়া এবং হুগলির যে দামোদর তীরবর্তী এলাকায় এবং তার সঙ্গে যদি আকাশের বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই দুই সাহসী আক্রমণের ফলে কিন্তু এই জায়গাগুলো ফের বানভাসী হতে চলেছে বলে যেটা সেচ দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি। শুভজিৎ, নজর থাকবে, নজর রাখো। ঘাটালের ছবি আপনাদেরকে দেখাবো। ঘাটালে প্লাবন পরিস্থিতির অবনতি, বাড়ছে শিলাবতী আর ঝুমি নদীর জল। জলমগ্ন ঘাটাল পুরসভার ১৩টি ওয়ার্ড। ঘাটাল ব্লকে ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। ডুবেছে স্কুল, আইসিডিএস সেন্টার, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এলাকায় খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। ঘাটাল পুরসভা ২ নম্বর ওয়ার্ডের আরগোড়া এলাকায় প্লাবিত হয়েছে রাজ্য সড়ক। রাজ্য সড়কের ওপর চলছে নৌকা। সমস্যা হিরো গ্যাস পড়ে গেছে, গ্যাস আনতে এসছি, ওষুধ আনতে এসতে হয় জল পেরিয়ে। বুঝতে পারছেন, এখন একটা লোক মরে গেলেও মানে তার যদি শরীরও খারাপ হয় সে ঘরেই মরে যাবে, তাকে নিয়ে যেতে পারবে না। সবারই সমস্যা, বাজার হাটে যা সমস্যা হয় বাজারেই তো সবই, বাড়িতে তো সেরকম কিছু নেই। প্রতি বছরই তো বন্যা হয়, প্রতি বছরই বন্যা হচ্ছে। মুক্তি এখন আশ্বিন কার্তিক রাস্তা পারাপার হতে পারছি না। আর কি কি সমস্যা হচ্ছে? এবারে মানে বাড়িতে সবজি যারা নাই ওই জন্য বাজারে বেরিয়েছি, জল বাড়ছে। এই জল বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ, পানীয় জলের অভাব। এদিকে বাঁকুড়া জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও এখনো ডুবে আছে দ্বারকেশ্বরের একাধিক সেতু। নদীগুলো জল কমায় কিছুটা স্বস্তি ফিরেছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষের মধ্যে। তবে তার মাঝেই নতুন করে ভয় ধরাচ্ছে ফের নিম্নচাপের পূর্বাভাস। ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। নিম্নচাপের জেরে রবিবার রাত থেকে টানা বৃষ্টি আসে। এই টানা বৃষ্টিতেই বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী প্রতিটি নদীতে জলস্তর বাড়তে শুরু করেছিল। তবে বৃহস্পতিবার রাত থেকে নতুন করে ভারী বৃষ্টি না হয় বাঁকুড়া জেলার নদীগুলির বন্যা পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার যে দ্বারকেশ্বর নদ, সেই দ্বারকেশ্বর নদের যে জলস্তর, সেই জলস্তর কার্যত নামতে শুরু করেছে। আমি দেখাতে বলবো সেই ছবি যেখানে দ্বারকেশ্বর নদের পাম্প হাউস রয়েছে। সেই পাম্প হাউসের যে পাইপলাইন, সেই পাইপলাইনগুলি গতকালও ডুবেছিল, কিন্তু আজ সেই পাইপলাইনগুলি জলের ওপরে উঠে এসছে। তবে এখনও পর্যন্ত দ্বারকেশ্বর নদের ওপর থাকা একাধিক সেতু, মিনাপুর সেতু, ভাদুল সেতু, কেঞ্জাকুড়া সেতু, এরকম একাধিক সেতু কিন্তু জলের তলায় থাকায় সেই রাস্তাগুলি দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ রয়েছে। জেলার অন্যান্য যে সমস্ত নদীগুলি রয়েছে, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী, শালী, ভৈরবাকি সহ এই নদীগুলিতেও জলস্তর ক্রমশ নামতে শুরু করেছে। তবে এরই মাঝে চিন্তা বাড়াচ্ছে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস। যদি নতুন করে বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে নদীগুলির জলস্তর আবারও বৃদ্ধি পেতে পারে এবং সেক্ষেত্রে বাঁকুড়া জেলার বন্যা পরিস্থিতির আবারও অবনতি হতে পারে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। হ্যাঁ, ভয় তো লাগছে। নদীর ধারে মানে ধরুন জল বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে, আজকে বেড়ে যাবে, ওটা বোঝা যাবে কি? নদীর মানে ধারে বাড়ি যাদের তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে মাঝে মধ্যে। ভয় লাগছে রাতে জল হলেই নদীতে জাল মোটামুটি বেড়ে যাচ্ছে কুচিখানে। নদীর অবস্থায় মাসের মধ্যে 3বার নদীর বান এলো। গতকালের থেকে আজকে কিছুটা কমেছে, অনেকটাই কমেছে। যখন ওই অতটা উঠেছিল রাস্তা পর্যন্ত, এখন বহুত কমে গেছে। এখন তো মানে কোনো নেই, অবস্থা বহুত খারাপই চলছে বাঁকুড়াতে। অন্যদিকে বেহাল রাস্তা, জুতো হাতে করে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। খানাকুলে রাজা রামমোহন রায় রোডের এমনই অবস্থা। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সাইকেল করে সেখানে যাওয়া যায় না। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তারকেশ্বরের প্রশাসনিক সভায় এই রাস্তাটি সংস্কারের দাবি উঠেছিল। মুখ্যমন্ত্রী নিজেই PWD-কে বিষয়টি খতিয়ে দেখতে বলেছিলেন, তারপরেও রাস্তার হাল ফেরেনি, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। একবার ছবি দেখুন, বুঝতে পারবেন। রাস্তায় কাদা, তার লেগে অনুরোধ করছি যে
রাস্তাটা যেমন ঢালাই করে দেওয়া হয়। এই যে হাতে জুতো নিয়ে রোজের স্কুলে আসতে হচ্ছে, এতে কাদাতে আসতে অসুবিধা কী হয়? অসুবিধা হয়, পড়ে যায়, স্কুল ড্রেস নোংরা হয়ে যায়। আমরা সাইমন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, স্কুলের সামনে প্রচুর কাদা, অনুরোধ করছেন স্কুলের সামনের রাস্তা যেমন পাকা রাস্তা হয়ে যায়। দীর্ঘ 10 বছর ধরে এই রাস্তার এমনই অবস্থা যে ছাত্রছাত্রীরা তো আসতে পারেই না। উপরন্ত এই রাস্তাটা রামমোহন রোড, এটা মানে রাজ্য থেকে একদম জেলা পরিষদ থেকে পাস হওয়া, কিন্তু জানি না কী কারণে বন্ধ হয়ে গেল। তো এই রাস্তার এমনই হাল যে এই গ্রামে 5-7 হাজার মানুষ বাস করে, তাদের যদি একটা ডেলিভারি পেশেন্ট হয় তাদেরকে কাঁধে করে পাটাই করে নিয়ে আসতে হয়। মুখ্যমন্ত্রীর নিজস্ব অনুমোদনপ্রাপ্ত রাস্তাটা রাজা রামমোহন রায়ের নামাঙ্কিত রাস্তা। এটা আপনার চালু হয়েছিল বিগত 3-4 বছর আগে। তো তারপরে কিছুটা অংশ হওয়ার পরে বাকি অংশটা কেন হয়নি সেটা আমরা কারোর অজানা, সবার পক্ষেই অজানা। আমরা সবারকেই বলেছি, আমাদের মেম্বারদের বলেছি, আমাদের যারা ওপরে রয়েছে তাদেরকেও বলেছি, তাদেরকেও এই আগেরবারে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। কিন্তু এখানে যে 8-10টা গ্রামের মানুষ যাতায়াত করে, তারা এই রাস্তাটাকে এখন পর্যন্ত দেখছে না। প্রত্যেকটা জায়গায় রাস্তা খারাপ হয়ে রয়েছে, রাজ্য সরকারের টাকা নেই, এই রাজ্য সরকারের ভাঁড়ে ভবানী কিছু নেই, যে ওই লক্ষ্মীর ভাণ্ডার, এ ভাণ্ডার সে ভাণ্ডার দিয়ে দিয়ে আজকে ফকির হয়ে গেছে। এই সরকারের রাস্তা সারানোর মতন টাকা নেই, এই সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। 6 কিলোমিটার মতো বাকি আছে। এটা যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী রাস্তা, পিডব্লিউডির রাস্তা, এটা তো ওটা আমরা দেখছি যতটা সম্ভব আমরা ওপর মহলকে জানাবো, আমরাও মানে জানিয়ে যতটা তাড়াতাড়ি ওই রাস্তাটা করা যায় সেই ব্যবস্থা করছি।